হাই এভরিওয়ান, এই ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং একটি সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে যে দ্য দিল্লি ফাইলস। এবং এই সিনেমাটা একটা অন্য যে কটা বলিউডের সিনেমা মিঠুন চক্রবর্তীর আগে বেরিয়েছে কিনা, মানে আমি পুরনো কথা বলছি না, রিসেন্টলি বলিউডের যে কটা সিনেমা মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে তার থাকতেও এই যে সিনেমাটা দ্য দিল্লি ফাইলস, এই সিনেমাটা একটা ধামাকা, একটা ব্রেকিং, একটা কালেকশান কেন নিয়ে আসবে, এটার পিছনে আসল কারণটা কি? তার কারণ হচ্ছে যে প্রথম একটা যে কারণটা যেটা আমি ভেবে দেখলাম, এবং এই কারণটা হচ্ছে কিন্তু বেশ বাংলাতে কিন্তু অনেকে কিন্তু কারণটা মেনে চলে, এবং সাউথেও কিন্তু প্রচুর কিন্তু এই রকম এই যে রুলটা বা এই যে সিস্টেমটা এটা মেনে চলে। সেই রকমই কিন্তু আমরা দ্য দিল্লি ফাইলসে কিন্তু মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং এই সিনেমাটিকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি এটা কি জানেন যে আপনারা অবশ্যই জেনে গেছেন যে দিল্লি ফাইলস এই মুভিটি মুক্তি পাবে কবে? আগস্ট মাসে। জাস্ট জিনিসটা ভেবে দেখুন যে খেলাটা কীভাবে খেলছে মিঠুন চক্রবর্তী, যা দিল্লি ফাইলস এই মুভিটির মেকাররা বা ডিরেক্টর যাই বলবেন না বা প্রডিউসার যাই বলবেন না কেন, যে মুভিটি মুক্তি পাবে আগস্ট মাসে। মানে এটা চলছে জানুয়ারি মাসের শেষের দিকে, ধরুন আমি জানুয়ারি মাসটা ছেড়েই দিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে হচ্ছে যে 6 মাস পরে 7 মাসের মাথায়, মানে 6.5 মাসের মাথায় কিন্তু এই সিনেমাটাই মুক্তি পাবে। কিন্তু দিল্লি ফাইলসের এখন থাকতেই কিন্তু প্রথম একটা টিজার তারা কিন্তু লঞ্চ করে দিল, এবং সেই যে টিজারটার মধ্যে যে বিশাল কিছু আছে তা না, কিন্তু সেই টিজারটার মধ্যে দেখে দিল যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কতটা গভীর থেকে গভীর রয়েছে। এবং সেখান থেকে ভেবে দেখুন এই যে আস্তে 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 যে মার্কেটিংটা তারা যে করা আরম্ভ করেছে, প্রমোশনের দিক থেকে তারা যে মার্কেটিংটা আরম্ভ করেছে, তার কারণ দেখুন যে মিঠুন চক্রবর্তী বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, দিল্লি ফাইলস নিয়ে ইন্টারভিউ দিচ্ছে, এবং তার ছেলে নমাসি চক্রবর্তী তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আগে থাকতে একটা প্রি টিজার একটা অ্যানাউন্সমেন্ট করলো মিডিয়াদের মুখে মুখে এই যে জিনিসটা ঘুরছে যে দ্য দিল্লি ফাইলস ওয়ার্ড 2 কিন্তু এখন কিন্তু মানুষের মুখে কিন্তু ঘুরছে না, এবং প্রচুর ইউটিউবারের মধ্যে কিন্তু এই কথাটা ঘুরছে। তারা যে এই জিনিসগুলোকে নিয়ে ভিডিও করছে, যেমন আমি ভিডিও করছি, আরও যেসব ক্রিয়েটাররা রয়েছে তারা ভিডিও করছে। তার মানে কি, দর্শকের কাছে মানুষের মধ্যে কিন্তু বরাবর কিন্তু পৌঁছাচ্ছে যে হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর অনেক দিন পরে বলিউডে এই একটা সিনেমা আসতে চলেছে দ্য দিল্লি ফাইলস, এবং এটি একটি কিন্তু বাস্তব একটি ঘটনা। এবং বিবেক অগ্নিহোত্রীর এই যে মুভিগুলো উনি বানিয়েছে, বিশাল মুভি বানিয়েছে তা না, কিন্তু যে কটা মুভি বানিয়েছে সে কটা মুভি কিন্তু বেশ একটা বাস্তবের সঙ্গে একটা রিলেটেড করতে পারবেন, এবং এটা তো আরও বেশি বাস্তবের সঙ্গে আমরা রিলেটেড করতে পারবো। এবং এটা থাকতে কিন্তু আমরা অনেক কিছু জানি না, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো, অনেক মেসেজ কিন্তু আসবে দ্য দিল্লি ফাইলস থাকতে। তো তারা সেখান থাকতে যেভাবে প্রমোশনগুলো আস্তে আস্তে শুরু করছে, এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই জন্যই তো এই যে মানুষের কাছে একটা সিনেমা বানিয়েছে, একটা মানুষের কাছে পৌঁছাবে, তবেই তো মানুষ দেখবে। অনেক বলিউডের সিনেমা হয় মানুষের কাছে পৌঁছে না, অথচ কিন্তু সিনেমাটা ভালো, গল্পটা ভালো, কিন্তু লোকে সেটা দেখে না। তার কারণ কেন? এখনকার সময়ে বলিউড বলুন, সাউথ বলুন, যাই সিনেমা, বাংলা বলুন, যাই সিনেমা বলুন না কেন, প্রমোশন করতে হবে। প্রমোশন ছাড়া কোনো সিনেমা কিন্তু একটা মানে ব্রেকিং একটা কালেকশান আনবে তা না। তো এই জিনিসটা দেখে বেশ ভালো লাগছে যে তারা আগে থাকতে বেশ ভালো একটা প্রমোশন করছে, একটা বলিউডের মুভি, বলিউডের মতন চক্রবর্তী রয়েছে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে এইভাবে একটা প্রমোশন করছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার এই জিনিসটা মনে হলো, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।